নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখছি আবহাওয়ার দিকে, কারণ মে মাসের দ্বিতীয় সপ্তাহে আবহাওয়ার বড় বদল ঘটতে চলেছে। কাল বৈশাখীর তাণ্ডব, ঝড় বৃষ্টি সবকিছুর আড়ালেই কিন্তু এবার দহন জ্বালা রয়েছে, অর্থাৎ বৃষ্টির আড়ালেই উৎপেতে রাজ্যের চেনা দহন জ্বালা। কাল বৈশাখীর দাপটের মাঝে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, বৈশাখ মাসের কাল বৈশাখীর তাণ্ডব কাটিয়ে এবার কি দহন জ্বালায় ভুগতে হবে রাজ্যবাসীকে, কি জানতে পারছো? একেবারেই তাই। দেখো, প্রায় প্রতিদিনই আকাশ কালো করে নামছে তোমার বৃষ্টি, এবং সোমবারও রাজ্য জুড়ে একই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কার উদ্বেগ কিন্তু বাড়িয়ে দিয়েছে মৌসুম ভবন। কেননা তারা বলছে যে মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে। তার জেরে সপ্তাহ জুড়ে একাধিক জেলায় যেমন বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা রয়েছে, এবং সেটাকে আপাতত বলা হচ্ছে যে আবহাওয়ার সিস্টেম দুর্যোগের একটা অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু তার প্রভাব আমাদের রাজ্যের ক্ষেত্রে কতটা পড়বে সেটা কিন্তু আপাতত বলা হয়নি। এছাড়া তার মধ্যে রয়েছে যে তাপমাত্রা ঊর্ধ্বমুখিতা। দেখো, আমরা যেমনটা বলছিলাম যে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু একটা আবহাওয়ার বদল হতে শুরু করেছে। আর এপ্রিল থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে ঝড়ো হাওয়ার কারণে। গরম কিন্তু সেভাবে লক্ষ্য করা যায়নি, অনেকটাই নিচে নেমে গেছিল তাপমাত্রা। আর আবহাওয়া দপ্তর বলছে যে এই যে স্বস্তি রাজ্যে গত কয়েকদিন ধরে লক্ষ্য করা গেছে, সেই স্বস্তি আর মাত্র 48 ঘন্টা। এরপরে জেলাগুলিতে চড়চড়ে বাড়তে শুরু করবে তাপমাত্রা। আগামী 3 থেকে 5 দিনের মধ্যে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আকাশ পরিষ্কার হতেই বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে একটা আর্দ্রতাজনিত অস্বস্তি কিংবা তোমার ঘামানো গরম বাড়তে শুরু করবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এছাড়া কখনো কখনো আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে। তার পাশাপাশি গরমের দাপট শুরু হওয়ার আগে এটাই হয়তোবা সম্ভবত একটা স্বস্তির দিন বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। কারণ 48 ঘন্টা পরে আবহাওয়ার একটা বদল হবে, সেখানে চড়চড়িয়ে তাপমাত্রা বাড়বে। তার পাশাপাশি কোথাও কোথাও মেঘলা আকাশ এবং ঝিরঝিরে বৃষ্টিপাত হতে পারে। আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কিছু জায়গার ক্ষেত্রে। কখনো বা ছিটে ফোঁটা, কখনো বা মাঝারি বৃষ্টিপাত হবে, কিন্তু সে অর্থে বড় ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না। এছাড়া যেমনটা তাপমাত্রার কথা বলছিলাম, একবার নজর রাখি সর্বোচ্চ তাপমাত্রা আজ কতটা থাকছে। 33.4 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রা, যেটা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা 26 এর ঘরে থাকার কথা রয়েছে। এছাড়া আর্দ্রতাজনিত অস্বস্তি, সর্বোচ্চ থাকবে 95% আর্দ্রতা, সর্বনিম্ন থাকার কথা রয়েছে 44%। আর গত 24 ঘন্টাতে সে অর্থে বৃষ্টিপাত রেকর্ড করা না হলেও সিজনাল কিন্তু রেনফল রেকর্ড করা হয়েছে 480.5 মিলিমিটার। আগামী 24 ঘন্টার ক্ষেত্রে মেঘলা আকাশ বজায় থাকার সম্ভাবনা রয়েছে। 35.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন থাকার কথা রয়েছে 25 এর ঘরে। এছাড়া বজ্রপাতের জন্য কিন্তু সতর্কবাণী দিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহ বজ্রপাতের একটা পূর্বাভাস রয়েছে। তবে সব মিলিয়ে যদি বলতে হয়, দিনের বেলাতে আবহাওয়া মনোরম থাকবে। সূর্যাস্তের পরও পুরোপুরি ঠান্ডা কিন্তু হচ্ছে না, যার কারণে মানুষের শরীরে অস্বস্তি ভাব কিংবা হিট স্ট্রেস তৈরি হতে পারে বলে খবর। এছাড়া এবছর কিন্তু এল নিনোর প্রভাবটা যথেষ্ট পরিমাণে পড়বে, ইতিমধ্যে সেই নিয়ে সতর্কবাণী দিয়ে দেওয়া হয়েছে। আর বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন যে বর্তমান যে পরিস্থিতি সেটা মনোরম হলেও এল নিনোর প্রভাবে একদিকে যেমন এই বছর বৃষ্টিপাতটা অনেকটা কম হবে, অন্যদিকে বর্ষার গতি প্রকৃতি বাধা পেতে পারে, যা বছরের শেষ দিকে গরমের মেয়াদটাই বাড়িয়ে দেওয়ার আশঙ্কা কিন্তু করছে আবহাওয়া দপ্তর। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ গরম কিন্তু বেড়ে যেতে পারে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর সেই দ্বিতীয় সপ্তাহে বৃষ্টির আড়ালে যে রাজ্যের চেনা সেই দহন জ্বালা লুকিয়ে রয়েছে সে কথাই কিন্তু এবার প্রকাশ্যে। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।